ইরানের বিরুদ্ধে সামরিক জোট গঠন করে যৌথ হামলা চালাতে চেয়েছিল সংযুক্ত আরব আমিরাত। এজন্য সৌদি আরব ও কাতারকে রাজি করানোর চেষ্টা করে আবুধাবি। তবে শেষ পর্যন্ত সেই উদ্যোগে সাড়া দেয়নি উপসাগরীয় দেশগুলো। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরান সংঘাত শুরু হওয়ার পরই আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আঞ্চলিক বেশ কিছু নেতাদের সঙ্গে ফোনালাপ করেন। এর মধ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও ছিলেন। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট উপসাগরীয় নেতাদের মনে করিয়ে দেন ১৯৮১ সালে গঠিত গালফ কোঅপারেশন কাউন্সিল মূলত ইরানের ইসলামী বিপ্লবের পর তৈরি হওয়া হুমকি মোকাবেলার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। তার মতে বর্তমান পরিস্থিতিতেও ইরানকে মোকাবেলা করতে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থান জরুরি। সেই লক্ষ্যে আমিরাত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে জোটবদ্ধ হয়ে এগোতে চাইলেও অন্য উপসাগরীয় দেশগুলো এতে আগ্রহ দেখায়নি। বরং কয়েকজন নেতা স্পষ্ট করে জানান, এটি তাদের যুদ্ধ নয়। এই অবস্থানের কারণে আমিরাত ও সৌদি আরবের মধ্যে পুরনো টানাপোড়েন আরও তীব্র হয়। তবে অন্য উপসাগরীয় দেশগুলোর সমর্থন না পেলেও আবুধাবি একাই ইরানের বিরুদ্ধে সীমিত হামলার পথে এগোয়। মার্চের শুরুতে প্রথম হামলার পর এপ্রিলেও আরও কয়েকটি হামলা চালানো হয়। যদিও মার্চে সৌদি আরবও ইরানের বিরুদ্ধে হামলায় অংশ নিয়েছিল, পরে রিয়াদ অবস্থান বদলে কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে যায়। এরপর সৌদি আরব পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনাকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টাকে সমর্থন জানায়। এর মধ্যস্থতা নিয়ে পর্যাপ্ত স্বচ্ছতা ও তথ্য না থাকায় আমিরাত অসন্তুষ্ট ছিল। এর জেরে এপ্রিলের শুরুতে আবুধাবি পাকিস্তানকে দেয়া $3 বিলিয়ন ঋণের মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানায়। পরে সৌদি আরব হস্তক্ষেপ করে পাকিস্তানের ঋণের একটি অংশ পরিশোধে সহায়তা করে। এদিকে মার্চের মাঝামাঝি সময়ে ইরান কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে হামলা চালায়। এটি বিশ্বের বৃহত্তম এলএনজি স্থাপনাগুলোর একটি। এই হামলার পর কাতার সামরিক প্রতিক্রিয়ার বিষয়টি বিবেচনা করে, তবে শেষ পর্যন্ত দোহা যুদ্ধের পথে যায়নি। তারা উত্তেজনা কমানোর কূটনৈতিক উদ্যোগে মনোযোগ দেয়। প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইন ও কুয়েত এই সংঘাত থেকে দূরেই থেকেছে, আর ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় ওমানকে কোনো সম্ভাব্য সামরিক জোটের অংশ হিসেবে ধরা হয়নি। ফলে উপসাগরীয় দেশগুলোর অবস্থান একরকম বিভক্ত ও সতর্কই থেকে গেছে। আর ইরানের বিরুদ্ধে আমিরাতের এমন কার্যকলাপ নিয়ে আলোচনা সমালোচনায় ছেয়ে গেছে সমাজপাতা।